দিনের বেলাটা তো মাছের ঝোল, শাক, টক দই অনেক কিছু ছিল, তাই দিয়ে দিব্যি ভাত খাওয়া হয়ে গেল। কিন্তু রাতে রুটির সাথে খাওয়ার জন্য কি করব? দিনের বেলা যে সবজিটা রান্না করি সেটা রাতে রুটির সাথে খাওয়ার জন্য রেখে দিই। কিন্তু যেদিন মাছের ঝোল হয় সেদিন বলে আর সবজি করতে হবে না, রাত্রেবেলা কিছু একটা বানিয়ে দিও। তো সেই কিছু একটা কী বানাবো? তাই ভাবলাম যে ঠিক আছে আজকে একটা তরকারি বানিয়ে দিই। তো ডিমের অমলেট করে আলু দিয়ে যে তরকারিটা হয় সেটা তো খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে, রুটির সাথেও খেতে ভালো লাগে। তো ভাবলাম যে সেই অমলেটের তরকারিটি আজকে একটু অন্যভাবে বানাই। তো এখানে একটু ১ মুঠো ছোলার ডাল সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম। কয়েক কোয়া রসুন দিয়ে ডালটাকে বেটে নিলাম। ডালটা বাটা হয়ে গেলে ভালো করে ফেটিয়ে নিলাম। আর আদা বাটা, লঙ্কা বাটাটা আমার কাছে ফ্রিজে আলাদা করে রাখা ছিল। ওইজন্য আর ডালের সাথে বাটিনি। রসুনটা কম ছিল বলে ডালের সাথে রসুনটা বেটে নিলাম। তারপর ওই যে গুঁড়ো মশলা, লবণ, পেঁয়াজ ওসব দিয়ে ডালটাকে সাথে ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে ডালটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর ৩ টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ওর মধ্যে কিন্তু একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। তারপর এই যে সমস্তটা ভালো করে ফেটিয়ে নিয়ে এখন এই যে অমলেট বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন অমলেটটা বসিয়ে দিয়ে অন্য কাজ করতে গেছি। আর এই কড়াইটাতে না একটু বেশি তাড়াতাড়ি পুড়ে যায়। মানে বেশি তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে যায়। তো ওই জন্য অমলেটটা একটু পুড়ে গেছিলো। তো পুড়ে গেছিলো বলে যেটা খাওয়া যাবে না তেমনটা নয়। একটুখানি পুড়ে গেছে, কোনো অসুবিধা নেই, দিব্যি খাওয়া যাবে। তো অমলেটটাকে ছোটো ছোটো টুকরো করে যেরকম পিস নিজের পছন্দ মতো পিস করে ওটাকে একবারে তুলে নিলাম। তারপর ওই যে কড়াইয়ে সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জলের ছিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাতে করে আলুগুলো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি ২ মিনিট মতো, তাতে করে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এই যে মশলা রেডি করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এরপর যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আলাদা করে বাটা ছিল, তাই ওগুলোর মধ্যে মিশিয়ে নিলাম। নাহলে একসাথে করে বেটে নিলেও হতো। তার মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো দিয়ে দিলাম, একসাথে মিশিয়ে নিয়েছি। এরপরে যে আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর এখন মশলাটা দিয়ে এখন ভালো করে শুধু কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেবো, তাতে করে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মশলার থেকে কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে চলে যাবে। এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে জল। জলটা একটু বেশি করে দিলাম, কারণ অমলেটে কিন্তু জলটা একটু টানবে। তারপর আলুও রয়েছে। তো এই যে কিছুক্ষণ কম আছে এখন ফুটিয়ে নিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ওই ১ থেকে ২ মিনিট মতো রান্না করছি কম আছে। ততক্ষণে দেখুন অমলেটগুলো কী সুন্দর ফুলে উঠেছে। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তরকারিটা। একদম হয়ে গেছে, শেষের দিকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাতের সাথে খেতে তো এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ভাবলাম যে একটুখানি ডাল বাটার সাথে দিই, তাতে করে অমলেটটাও বেশ একটু মোটা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আরও করে এই তরকারিটা করলাম, কারণ আমার মেয়ে তো মাছ খায় না। তো ভাবলাম যে এমন কিছু রান্না করি যাতে ও ভাতের সাথে খেতে পারবে আর আমাদের রাতের মানে রাতের তরকারিটাও হয়ে যাবে। তো এই তরকারিটা ও খায়, তো সেই হিসাবে এই তরকারিটা করলাম আর আমাদেরও বেশ ভালোই লাগে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।